হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা পাণ্ডবা নির্জলা একাদশী নিয়ে আলোচনা করব। আর এই একাদশীটা সবাই জানে, এমন কেউ নেই যে জানে না। এই একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী বহু মানুষ করেন। হ্যাঁ, আর এই একাদশী করতে কোনো নিয়ম নেই। বৃদ্ধ, সধবা, বিধবা, পুরুষ, নারী সবাই করতে পারে। স্বয়ং ভীমসেন পঞ্চপাণ্ডবদের মধ্যে যিনি অন্যতম, তিনি এই একাদশী করেছিলেন। ওই জন্য এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী। হ্যাঁ, আসলে এই একাদশী করলে কি লাভ না, বছরে 24টা একাদশী, সেই সমস্ত একাদশীর ফল লাভ করা যায় এই একটা একাদশী করলে। আর অন্যান্য একাদশীতে যদি কোনো ত্রুটি হয়ে থাকে বা কোনো কিছু অপরাধ হয়ে থাকে বা কোনো ভুল হয়ে থাকে, সব এই একাদশীটা করলে ওগুলো ক্ষমা হয়ে যায়। সেই জন্য এই একাদশীর মাহাত্ম্য শাস্ত্রে বহু বহু জায়গায় আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে আরম্ভ করে বহু শাস্ত্রে এর উল্লেখ আছে। চিন্তা করুন, পঞ্চপাণ্ডব সবসময়ের জন্য একাদশী করতেন, কিন্তু ভীমসেন পারতেন না। সেই জন্য তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্টে এই একাদশী দেওয়া হয়েছে। আর এমন সময় এই একাদশী দেওয়া হয়েছে যাতে সবাই একটু গরমে মনে হয় যেন কষ্ট হবে, কিন্তু না, যদি কেউ ইচ্ছা করেছে, শুধু শুধু ইচ্ছা করেছে, করেনি এখনো, এই একাদশী করার ইচ্ছা করেছে, তাতেই ভগবান এত প্রসন্ন হয়, প্রসন্ন থেকে আশীর্বাদ করেন, তার সমস্ত কিছু বাধা বিঘ্নগুলো নষ্ট করে দেয়। একটা ছোট্ট হাসির কথা বলি। একজন ভদ্রলোক, ওর ছেলে মেয়েরা সরস্বতী পূজার দিনে শুকিয়ে থাকে যতক্ষণ না পুষ্পাঞ্জলি হয়, বাবা ওই পর্যন্ত শুকাতে পারে না, বলে কপাটটা বন্ধ করে দে, এখন অন্ধকার আছে, অনেক রাত্রি আছে, এখনো খেয়ে নি। আর ছেলেরা মেয়েরা তো বেরিয়ে হট করে কপাট খুলে দিয়ে বলে বাবা সূর্য উঠে গেছে দেখো। হ্যাঁ, তখন বলতো তাই বন্ধ কর বন্ধ কর, মানে এরকম। তখন ওর মা বলছে, প্রভু কি বলবো, স্বামী বিয়ের দিন পর্যন্ত শুকায়নি। সেই ব্যক্তি আমার ক্লাস শুনে পুরা নির্জলা একাদশী করেছে। ওনাকে খালি বলেছিলাম একটা জলের বদলে মিজরি জল পুরে আপনি রেখে দেবেন, আর সবসময় মনকে বলবেন, মন চিন্তা করো না, এই দেখো মিজরি জল আছে, যখনই ইচ্ছা খেতে পারবে। হ্যাঁ, করো, আর একটু করো, আর একটু করো। বলতে বলতে রাত্রিবেলা বলছে বিছানার ভেতর নিয়ে শুয়েছিল। তারপরের দিন উঠে বলছে কি করে পালন করবো বলো, বলে করেছিল। সেখানে একাদশী এত মাহাত্ম্য আছে, সেই জন্য আমাদের এই একাদশীটা করা খুবই প্রয়োজন। হ্যাঁ, আর শাস্ত্রে আছে ভক্তিমূলক কাজে এগিয়ে যাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই একাদশী। একাদশীর মাধ্যমে একজন খুব সহজে ভক্তিপথে প্রবেশ করতে পারে। কারণ সত্যি কথা বলতে কি, ভগবান এত সুন্দর একটা দেহ দিয়েছে, এই দেহটা সবসময় পাবেন না। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর একটা গানে বলছেন, এমনও দুর্লভ মানব দেহ, এই দুর্লভ দেহ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেউ, এবে না ভজিলে যশোদা সুত, যশোদা মায়ের পুত্র কৃষ্ণকে চরমে পড়িবে লাগে, মৃত্যুর সময় প্রচন্ড লজ্জা পাবেন যে এত সুন্দর সুযোগ ছিল, প্রভু আমাদেরকে হাতে ধরে ধরে এত সুন্দর শেখালো, কিন্তু আমরা করলাম না, মনে প্রচন্ড দুঃখ পাবেন। সেটা করুন। আর এইবারে পাণ্ডবা নির্জলা একাদশী পড়েছে 26শে জুন শুক্রবার, 11ই আষাঢ়। আর পালন করবেন কবে? পালন করবেন 27শে জুন শনিবার, 12ই আষাঢ়, 4:52 থেকে 9:23 মধ্যে।
পালন করবেন। এখন আমি যে জায়গাগুলোর নাম আমি বলবো, শুধু ওই জায়গাগুলোর যারা যারা বাস করেন তারা 25শে জুন করবেন, ঠিক আছে? আমি যে নামগুলো এখন বলবো, যে জায়গাগুলো নাম, সেই জায়গাতে যারা বাস করছেন তারা শুধুমাত্র 25শে জুন এই পাণ্ডবা নির্জলা পালন করবেন। সেরকম জায়গা কয়েকটা আছে, আমি বলছি, একটু ভালো করে শুনুন। চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, ত্রিবান্দ্রম, মুম্বাই এবং আহমেদাবাদ। হ্যাঁ, এই কয়েকটা জায়গা। আরেকবার বলি, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, ত্রিবান্দ্রম, মুম্বাই এবং আহমেদাবাদ। এই জায়গাগুলোর মানুষ 25 তারিখে একাদশী পালন করবে। আর এই নাম ছাড়া সব জায়গার মানুষ করবেন 26শে জুন শুক্রবার একাদশী করবেন, ঠিক আছে? আর তার পালন করবেন 27 তারিখে 4:52 থেকে 9:23 মধ্যে পালন করবেন, ঠিক আছে? এখন শুনুন খুব সুন্দরভাবে পাণ্ডবা নির্জলা একাদশীর কথা। যারা মনে করছেন যে আমরা প্রভু একাদশী করি না, তাই একাদশীটা কিভাবে করব সেটা আমি বলবো। আর যারা করেন না তারা একটু শুনে রাখুন যে একাদশী যদি না করি তাহলে কত পাপ আমার হৃদয়ে প্রবেশ করছে, বুঝেছেন? আর এই পাপ কর্মের ফলে মানুষ নরকে যায়। ভাগবতের 5ম স্কন্ধে উল্লেখ আছে 28টা নরকের কথা উল্লেখ আছে। কোন পাপে কোন নরকে যাবে যদি জানতে চান তাহলে আপনাকে ভাগবত নিতেই হবে। এই হচ্ছে ভাগবতের 5ম স্কন্ধ, বুঝেছেন? এখানে খুব সুন্দরভাবে উল্লেখ আছে। হ্যাঁ, তাই আর এখন ভাগবতের দাম এত কমানো হয়েছে, এত ডিসকাউন্ট দেয়া হচ্ছে, কল্পনার বাইরে। যে কোনো বই নেবেন, হ্যাঁ, বুঝেছেন? কেউ ছোট ছোট বই নিচ্ছে অনেকগুলো, 12-13টা, হ্যাঁ, 500 টাকার মধ্যে, ওতেও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। চৈতন্য চৈতামিতেও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, আর ভাগবতে তো ডিসকাউন্ট দেওয়াই হচ্ছে। সেই জন্যে আপনাদের অনুরোধ করব, আমি যে কথাগুলো বলি শুনুন আর ভাগবত খুলে খুলে পড়ুন, তাহলে দেখবেন খুব আনন্দ পাবেন। হ্যাঁ, ভগবান টাকা আপনাকে, সত্যি করে বলছি, ভগবান আপনাকে 2 হাত ভরে টাকা দিয়েছে। হ্যাঁ, আসলে আমাদের যে টাকা আমরা পাই সেই টাকাটা বেশিরভাগই খরচা হয়ে যায় অসুখ বিসুখ, আত্মীয় স্বজনের, হ্যাঁ, বিভিন্ন নেমন্তন্ন, বিভিন্ন জায়গায়। খেতে ক টাকা লাগে, হ্যাঁ, সেই টাকা দিয়ে আপনি বই কিনুন, দেখবেন ভগবান, দেখবেন আত্মীয় স্বজনের কোনো নেমন্তন্ন দিল না আর অসুখ বিসুখও দিল না, তখন ওই টাকাতে বই কিনতে পারবেন। তা সে যাই হোক, এই পাণ্ডবা নির্জলা একাদশী যদি না করবেন, আসলে পাপ পুরুষ বলে একজন পুরুষ আছে, সমস্ত রকম ব্রহ্ম হত্যা, গো হত্যা, বিভিন্ন পাপ টাপ নিয়ে ওই শরীরটা তৈরি হয়েছে। আর একাদশীর দিনে যারা অন্ন খায়, হ্যাঁ, তাদের মধ্যে পাপ প্রবেশ করে, কিন্তু এই পাপের ফলে মানুষ নরকে যায়। এই যে কাহিনীটা বলছি, এই কাহিনীটি আছে পদ্মপুরাণের ক্রিয়াসাগর নামক অংশে 14 অধ্যায়ে উল্লেখ আছে, সেখান থেকে বলছি। তা এই নরকে যায় আর নরকে গিয়ে কষ্ট পায়। একবার ভগবানের ইচ্ছা হলো একবার দেখে ঘুরে আসি যে নরকে কিরম ভাবে পায়।
তা যমরাজের কাছে যেতেই যমরাজ একদম উঠে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছে, প্রভু আসুন আসুন, আমার রাজ্যে চলে এসেছেন, বসুন বসুন বসুন। হঠাৎ দক্ষিণ দিক থেকে বাঁচাও 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 বলে চিৎকার। তখন প্রভু বলছে কি ব্যাপার? বলছে প্রভু রৌরব নরক, হ্যাঁ, কে আছে, যারা নিজের স্ত্রী ছাড়া অপর স্ত্রীর সঙ্গ করে, অপরের ধন সম্পত্তি জোর করে হরণ করে নেয়, তারা ওই নরকে যায়। তখন ভগবান চিন্তা করলো, ভাই আমি তো এই নরকের সৃষ্টির মালিক, আর আমি জীব সৃষ্টি করেছি, আমি পাপ কাজ করার জন্যে, হ্যাঁ, সবকিছু বন্দোবস্ত করেছি, তাই মানুষ সব করে, তাই এদের উদ্ধারের উপায় কি? বলে ভগবান তার চোখ বন্ধ করেছেন, হঠাৎ দেখে তার সামনে একজন রমণী। বলে কে তুমি? বলে আমি একাদশী। বললো ও, তোমার কাজ কি? বলে প্রভু যদি কেউ একাদশী পালন করে তার যত পাপ থাকুক, যত রকমের পাপ থাকুক, সব নষ্ট হয়ে যায়। তা সেই কথা নরকে খবর দিল, আর নরকে সবাই একাদশী করলো, উদ্ধার হয়ে গেল। আর যমরাজ দেখছে আমার 28টা ডিপার্টমেন্ট ভাই পুরা খালি, এত লোকজনকে নিযুক্ত করেছি, সব বেতন দিতে হচ্ছে, কোনো কাজ নেই। তাই ভগবানের কাছে গেলেন, পাপ পুরুষে খুব দুঃখ পাচ্ছে যে প্রভু কেউ পাপ করছে না, হ্যাঁ, আমি পুরা সুখী যাচ্ছি। তখন ভগবান বললেন, একাদশীকে বললেন, একাদশী তাহলে কি করা যায়? তখন পাপ পুরুষ, যমরাজ আর ভগবান একাদশী তাদের সামনে, সবার সামনে বললেন, যদি পঞ্চশস্য বর্জন করে একাদশীর দিনে, তাহলে তার মধ্যে পাপ প্রবেশ করবে না। পঞ্চশস্য কি না? চাল থেকে যা যা জিনিস হবে, গম থেকে যে যে জিনিসগুলো হবে, জব জাতীয় জিনিস থেকে যা হবে, আর সরিষা জাতীয় জিনিস থেকে যা হবে, হ্যাঁ, আর ডাল জাতীয় জিনিস থেকে যা হবে, এই 5 রকম জিনিস খেলে পাপ প্রবেশ করে। এখন একজন ভদ্রলোক বলছেন, প্রভু ওই ভুট্টাটা তো আপনি বললেন না, তাহলে আমি ভুট্টার ছাতু গুলে গুলে খাবো? না না, যেগুলো খেতে বলবো ওগুলো খান, সব তো বলা যায় না, হ্যাঁ। তাই তখন ভদ্রলোক খুব খুশি হলেন যে সকালে উঠেই যদি আপনার খিদে পায়, হ্যাঁ, অনেকে সাবুদানাটা বলছে, অনেকে ওই ময়দা টয়দা মেশিন দেয়, যদি ভালো করে আপনি ধুয়ে 4-5 বার ভিজে ধুয়ে, হ্যাঁ, তারপরে ভিজত দেবেন, ওটাকে কলা, হ্যাঁ, গুড় দিয়ে খেতে পারেন, হ্যাঁ। আর এই নির্জলা একাদশীতে সব খেতে পারবেন না, তবু অন্য একাদশীগুলো একটু বলে দিচ্ছি। বাদাম সিদ্ধ করে, বাদামকে আগের দিন ভিজিয়ে দিলেন, প্রেসার কুকারে সিদ্ধ করবেন, সন্দক লবণ দিয়ে, খুব সুন্দর লাগে। আর কুমড়ার সবজি, ও তো আপনি মনে করবেন এত খাবো, বুঝতে পারবেন না। কুমড়ার সবজি করবেন, তাইতে বাদাম ভেজে একটু দিয়ে দেবেন, সন্দক লবণ দেবেন, আর তেলটা ব্যবহার করবেন সূর্যমুখী তেল, হ্যাঁ, নালে ঘি এই ব্যবহার করবেন। তারপরে পেঁপে কাঁচকলা দিয়ে সবজি করতে পারেন, কাঁচকলা ভাজা করতে পারেন, আলু ভাজা তো করতেই পারেন, নারকেলের বিভিন্ন রকম নাড়ু করে, হ্যাঁ। অনেকে বলে প্রভু আমি গরম গরম পকোড়া করে দিই, ছেলেদের খুব খায়, আমি কি করে না, সাবুটাকে আগের দিন ভিজে দিই, তারপরে একটু সিদ্ধ করি, পরের দিন হাফ সিদ্ধ করি, আলু দিয়ে মেখে, হ্যাঁ, এরকম করে চ্যাপটা করে, হ্যাঁ, ওই দিয়ে দিই সূর্যমুখী তেল, ও ঘিয়ের দাম অনেক, তো ওই যে সূর্যমুখীর তেলে ভাড়া করি, গরম গরম প্রচন্ড খায়, আমি বাহ খুব ভালো, হ্যাঁ। পেঁপে এরম ভাবে, রাঙা আলুর কেউ পায়েস করে, পায়েস খেতে পারেন, 2-4টে ফল খেলেন, হ্যাঁ, তেমন খিদে পায় না। প্রথমবার মনে হয় অনেক খিদে পাবে। একজন ভদ্রলোক 1 ডজন কলা একবারে খেয়েছিল, তারপরে এবারে আমি বললাম কি ব্যাপার? বলছে প্রভু আর খাওয়ার প্রতি এ নেই, প্রথম মনে করেছিলাম বোধহয় না খেলে মরে যাবো, তারপর দেখছি না, একাদশী দিন না খেয়ে ভালো থাকি, হ্যাঁ, আর অল্প অল্প খাই, ঠিক আছে। কুমড়ো অনেকে ভাজা করে খায়, হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে আছে, কোনো অসুবিধা নেই। তা আপনি একাদশী করুন। এই পাণ্ডবা নির্জলা একাদশীতে কি করবেন আমি আগে বলে দিই, তারপরে এই একাদশীর মাহাত্ম্যটা বলবো, ঠিক আছে? পাণ্ডবা নির্জলা একাদশীতে আপনি সকাল 4টের মধ্যে উঠে পড়ুন, এখন তো গরমকাল, উঠে স্নান করুন, গঙ্গা 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 বলে স্নান করবেন, ঠিক আছে? তা স্নান করে নিয়ে যে ধোয়া বস্ত্র আছে পরবেন, পরে ভগবানকে ধূপ দীপ দেবেন, হ্যাঁ, দিয়ে বা ফুল যা কোনো দেবেন, দেওয়ার পরে ভগবানকে খুব সুন্দরভাবে প্রণাম করবেন, প্রণাম করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই জপ করবেন, হ্যাঁ।
জপমালা না থাকলে আমাদের কাছে ফোন করবে, আমরা পাঠিয়ে দেবো। যা কিছু দরকার আমাদের হোয়াটসঅ্যাপ ফোন করবেন, সব পাবেন, কোনো অসুবিধা নেই। 10টা থেকে 6টার মধ্যে ফোন করবেন খালি। আচ্ছা, এখন তারপর তুলসী মালিকে জল দেবেন, দিয়ে পরিক্রমা করবেন। হ্যাঁ, বুঝেছেন? যতটা পারেন জপ করুন, এ করুন। মায়াপুর টিভিতে ক্লাসও শুনতে পারেন। আরেকটা করতে পারেন, যদি আমার কাছে গীতা, ভাগবত বা চৈতন্য কোনো গ্রন্থ থাকে, পড়লেন, হ্যাঁ, খুব লাভ। হ্যাঁ, এই হচ্ছে পালন। যদি মনে করেন যে আমি থাকতে পারবো না, তাহলে আগের দিন আপনি সংকল্প করবেন, 25শে জুন, হ্যাঁ, আগের দিন সংকল্প করবেন বৃহস্পতিবারে, যে প্রভু আমি এরমভাবে একাদশী করার ইচ্ছা করছি, আপনি আমাকে সাহায্য করুন। আমি মনে করছি সারা দিন সারা রাত উপবাস থাকবো, তা আমি পারি না, কখনো করি না, আপনি কৃপা করুন যাতে করতে পারি। হ্যাঁ, আমি চেষ্টা করব, খালি বলেন চেষ্টা করব। যদি নাও পারেন, ভগবান বলে তুই চেষ্টা করি বলেছিলি, অতএব অসুবিধা নেই, ঠিক আছে, তা চেষ্টা করব। বলে যদি দেখা যায় যে শরীর আমার খুব খারাপ লাগছে, 12টা পর্যন্ত উপবাস করুন, একটা ফল পেয়ে গেলেন। হ্যাঁ, 12টার পরে সমান একটু ফল প্রথমে একটু জুস খাবেন, খেয়ে যদি দেখবেন আমি ঠিক আছি, তাহলে আর ফল খাওয়ার দরকার নেই। যারা ওষুধ খায় তাদেরকে বলি ফল টল ভালো করে খেয়ে ওষুধ খাবেন। হ্যাঁ, বুঝেছেন? না খেলে অনেক সময় অসুবিধা হয়। যারা প্রেশার রোগী, না খাবেন অসুবিধা হবে, সে আস্তে আস্তে সহ্য করবেন। যদি দেখেন যায় যে আমি পাচ্ছি ভালো, সন্ধ্যা 6টা পর্যন্ত থাকলে আরেক ফল পেয়ে যাবেন, তারপরে একটু জুস বা ফল খাবেন। যদি বলেন যে না প্রভু আমার অসুবিধা হচ্ছে না, তাহলে রাত্রিটা তো হয়ে গেল। হ্যাঁ, সাধারণত এই রাত্রিটা জাগরণের কথা বলেছে। অনেকে জাগরণ করতে পারে না, ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়লেই সকাল হয়ে যায়। সকাল হলেই পারণের টাইম, 4:52। উঠে স্নান টান করে ভগবানের ধূপ টুপ দিয়ে এ করতে করতে, হ্যাঁ, আপনি ভগবানকে যা দেবেন, কেন যেহেতু উপবাস করেছেন, তো ওই জন্য একটু গলা গলা রাইস করলে, হ্যাঁ, আর আলু সিদ্ধ করে, হ্যাঁ, প্রথমে অল্প করে খাবেন, তারপর দুপুরবেলা পেট ভরে খাবেন। হ্যাঁ, একবারে পেট ভরে খেলে অসুবিধা আছে। যদি বলেন আমি তো চাকরি যাব, আমি কি করব, তখন সামান্য একটু খেয়ে টিফিন ক্যারিয়ার নিয়ে যাবেন। হ্যাঁ, আবার 2-3 ঘন্টা বাদে খাবেন, ভালো। আর একটু জল বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। তাই এইভাবে পালন করুন। হ্যাঁ, তাই এইভাবে পালন করলে দেখবেন যে কিভাবে আপনি বুঝতে পারবেন না যে সত্যি করে তো প্রভু বলছিলেন, আমি করার চেষ্টা করলাম, সত্যি করে আমি তো করে ফেললাম, আমার পক্ষে তো সম্ভব ছিল না, কিন্তু কে যে আমাকে সাহায্য করলো বুঝতে পারবেন না। ভগবান সাহায্য করে, দেখবেন আপনার গরমও লাগবে না, লাগবে না। যদি খুব অসুবিধা হয়, হ্যাঁ, একবার স্নান করে নিলেন। হ্যাঁ, বুঝেছেন? সকালে একবার স্নান করলেন, দুপুরে করলেন, সন্ধ্যেবেলার দিকে একবার স্নান করলেন। 3বার স্নান করতে হয়। হ্যাঁ, 3বার স্নান করলেন। তা এইভাবে করবেন। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারবেন, কোনো অসুবিধা নেই, জিজ্ঞাসা করলে। হ্যাঁ, ফোন করে জিজ্ঞাসা করবেন। এখন আমি পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্যটা পাঠ করব। হ্যাঁ, মন দিয়ে শুনুন। এই কাহিনীটা ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন এবং ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, কৃষ্ণের একটা নাম, এই জনার্দনের গায়ে যা প্রার্থনা করে তাই মঞ্জুর করে দেয়, ওই জন্য ভগবানের একটা নাম জনার্দন। আমি অপরা একাদশীর সমস্ত মহাত্মা শ্রবণ করলাম, মানে এবারে তো পুরুষোত্তম মাস পড়েছে বলে 2টো একাদশী আমরা পেলাম, পদ্মিনী পরমা, তার আগের একাদশীর জন্য অপরা একাদশী, সেই জন্য এখানে বলছি, ওটা কোনো অসুবিধা নেই। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম মাহাত্মপূর্ণ, কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন। হ্যাঁ, শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন, তা ভগবান শ্রীকৃষ্ণ এই যুধিষ্ঠির মহারাজকে বললেন যে এই নিয়ে আলোচনা ব্যাসদেব অলরেডি করেছেন। হ্যাঁ, ভীমসেনকে কেন্দ্র করে, অসুবিধা নেই, শুনুন। সর্বশাস্ত্রের অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, হ্যাঁ,
মানে এই যে সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন, মানে ব্যাসদেব জানেন। ব্যাসদেব ভগবানের সক্তবেশ অবতার, সেই জন্য জানেন। রাজা মহারাজ যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহা ফল প্রদান করে। সমস্ত শাস্ত্রের সার স্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি, আপনি মন দিয়ে শুনুন। কারণ এই যে একাদশীটা না, এই একাদশীটার নাম পক্ষ বর্ধিনী মহাদ্বাদশী। পক্ষ বর্ধিনী মহাদ্বাদশী। হ্যাঁ, আমরা যে 26 তারিখে একাদশীটা করছি, ওটা মহাদ্বাদশীর দিনে করছি। হ্যাঁ, এর মাহাত্ম আরো আরো অনেক বেশি। সকালে স্নান করবেন, শুচি শুদ্ধ হয়ে নিত্যকীর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চনা করবেন, মানে শ্রীকৃষ্ণ ভগবানকে ধূপ দীপ এসব দেখাবেন। বলছেন কোনো অশৌচাদি তো এই ব্রত ত্যাগ করবেন না। অনেকে মনে করেন, প্রভু আমি তো অসুচি হয়ে গেছি, আমি কি এই ব্রত করতে পারবো? কোনো কারণ নেই, সবাই করতে পারে, যে কোনো অবস্থায় করতে পারে, ঠিক আছে? আর খুলে বলছি না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাদশীর দিনে ভোজন না করে, তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। দেখেছেন, যারা পাপ কর্ম করেছেন, যারা ধর্ম টর্ম মানে না, তারাও যদি একাদশীটা পালন করে, তাহলে যমরাজের কাছে আর যেতে হবে না। আমি বলছি না, স্বয়ং ব্যাসদেব বলছেন। সেই ব্যাসদেব এসব কথা শুনে, ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন, ভীমসেন সবসময় গদা নিয়ে থাকতো, গদা যুদ্ধতে ফার্স্ট ভীমসেন। তাই সেই গদাধর ভীম অশ্বত্থ পাতার মতো কাঁপতে লাগলো। অশ্বত্থ পাতা কি হয়, একটু হাওয়া দিলেই দেখবেন এরকম করে কাঁপ, মানে নড়ে। তো সেরকম ভাবে ভীমসেনের মতো ব্যক্তি কাঁপছে, এই একাদশী যদি না করে তার যে পাপ, সেই পাপের কথা শুনে। হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, এরা কেউ একাদশী দিনে ভোজন করতো না। মানে ভীমসেন ব্যাসদেবকে বলছেন, এরা করতো না, কিন্তু আমি খেতাম, আমার খিদে পেত, আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, সেই না আমি খেতাম। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না, শুক্লপক্ষের আর কৃষ্ণপক্ষের দুটো একাদশী ভালো করে পালন করবে। তখন ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকা আমার পক্ষে অসম্ভব। দিনে একবার ভোজন করলে আমি থাকতে পারি না, কারণ আমার উদারে বৃক নামে একটা অগ্নি আছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটা একাদশী পালনের তিনি আমি একেবারেই অযোগ্য, প্রতিটা একাদশী পালন করতে পারি না। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের যে একাদশী, তাতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনের দোষ হবে না। অনেকে আচমন করি অঙ্কেশ্বরায় নমঃ, নারায়ণ মাধবায় নমঃ, ওতে পাপ নেই। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়, মানে অন্ন টন্ন এসব খাওয়া উচিত হবে না, যেগুলো খাওয়া নিষেধ বলেছে ওগুলো খাওয়া হবে না। একাদশী দিনে সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশী ফুল লাভ হবে। দেখুন, বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কোন রকম ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। বাবা, দেখেছেন? বলছেন
একটি মাত্র একাদশী পালনে যেসব দোষ দূর হয়, কিসে দূর হয়? যত আমি ব্রত ভঙ্গ করেছি, যা কিছু করেছি সব নষ্ট হয়ে যায় এই একাদশীটা পালন করলে। আগে বললাম না, ব্রাহ্ম মুহূর্তে স্নান আদি সমাপ্ত করে হরি পূজা করবে, যেমন হয় বললাম ওইভাবে করবেন আর কি। হ্যাঁ, এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শোভন করো। কি রকম পুণ্য হয় শোভন করো, এই একাদশী পালন করলে কি লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কোনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেসব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে, সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গ নিয়ে ভোজন করবে। এরূপ একাদশী পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শোভন করো। সারা বছরের সমস্ত একাদশী ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ হয়ে যায়। বাবা, শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক এবং লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়, এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায়। বাবা, কত লাভ, তাই না? এই একাদশী পালন করে সব পাপ থেকে মুক্ত হয়ে যায়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, হ্যাঁ, গতি বা স্মার্ট সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশী ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা করবে। তুমি দুটো একাদশী পালন করতে না পারে একটা করো, এই পাণ্ডবা নির্জলা একাদশী। ওইতে সম্পূর্ণভাবে দিন রাত্রি পুরো জল খাওয়া বন্ধ করবে। তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষে একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রতে ধন ধান মানে কি কি হয়? এই একাদশী ব্রত পালনে ধন্য ধান্য পুণ্যদায়িনী যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতেও আসে না, ওই এরিয়ায় আসে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যায়। বাবা, কি লাভ! হ্যাঁ, আর যেখানে ফিরে গেলে বৈকুণ্ঠ, মানে কোনো কুণ্ঠা নেই, আর নিদ্রা ভয় মৈথুন এসব কিছু নেই। ভীমসেন ওই দিন থেকেই নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশী পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। বাবা, যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। বাবা, তাহলে আমরা দেখতে পাচ্ছি পুণ্যতীর্থে স্নান দান, দান করুন। আপনি কিছু ছোট ছোট বই নিয়ে আপনার বাড়ির আত্মীয় স্বজন আশপাশে যারা আছে তাদেরকে একটু করে দেন, প্রচন্ড কল্যাণ। কারণ এই শাস্ত্র দানের থেকে বড় দান কিছু নেই। নয়ই জ্ঞানীরা সদৃশ্যং পবিত্রম ইহ বিদ্যতে, ভগবদ গীতার 4th অধ্যায় 38 নম্বর শ্লোকে ভগবান নিজে বলছেন। সেই জন্য এই একাদশী পালন করুন। আমি তো খুব খুশি, আপনারা অনেকে খুব সুন্দরভাবে পালন করছেন, শুনে খুব ভালো লাগছে। আর যারা আমার থেকে বই নিচ্ছে তাদেরকে জগন্নাথের নির্মালও দিচ্ছি, পালন করার জন্য যে চালটা ওটা দিচ্ছে। হ্যাঁ, সে তারাও খুব খুশি হয়ে যাচ্ছে। আর কুরিয়ার চার্জ ফ্রি আছে সেই জন্য। হ্যাঁ, বলুন, কোনো কিছু প্রশ্ন আছে? বলুন, মন খুলে বলুন। উনি বলছেন, প্রভু 12টা পর্যন্ত থাকার পর যদি খেয়ে নি তাহলে কি ফল পাবো? হ্যাঁ, ফল পাবেন। 12টা পর্যন্ত একটা ফল পাবেন, তারপর একটা ফল পাবেন, কিন্তু একাদশীর প্রসাদ খাবেন। ঠিক আছে? হ্যাঁ, ফল খান, জুস খান, ডাব খান, নারিকেল খান, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? উনি বলছেন, প্রভু এই তো শুধু বিধবারা করে, সবাই করতে পারে না। চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন এই জগতে প্রকট ছিলেন ছোটবেলায়, তার মাকে স্বয়ং বলছেন একাদশী করার জন্য, তখন ওর বাবা ছিল। অতএব একাদশী সবাই করতে পারে। হ্যাঁ, তবে 8 বছরের নিচে যদি হয়, তারা যদি শুকাতে না চায়, তারা যদি খেতে চায়, খাওয়াবেন, একাদশী প্রসাদই খাওয়াবেন পেট ভরে, আর কি। হ্যাঁ,
অনেকে মায়েরা প্রশ্ন করে, প্রভু আমার বাচ্চা ছোট, আমি একাদশী করলে থাকতে পারবো না, হবে, বিভিন্ন রকম ক্ষতি হবে। আমি কোনো ক্ষতি নেই, একাদশীর দিন আপনি 3 বার 4 বার 5 বার খান, অসুবিধা কি আছে? হ্যাঁ, যদি দেখেন যে বাচ্চার অসুবিধা হবে, যতটা পারেন চেষ্টা করবেন, থাকবেন, তারপরে খাবেন। মানে পাণ্ডবা নির্জলা একাদশীতে খাবেন না, অন্য একাদশীতে। আর যদি আপনি বলেন আমার বাচ্চা ছোট, বউ আমার সবকিছু করতে হয়, তাহলে একটু ফল বা একটু জুস বা বাদাম সিদ্ধ, আলু ভাজা এসব খান। হ্যাঁ, বুঝলেন? বলুন, ঠিক আছে। তাহলে আজকে আমি এখানে ক্লাস শেষ করলাম। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন। হ্যাঁ, এবং সবসময়ের জন্যে ভগবানের নাম করার চেষ্টা করুন। ভগবান খুব সুন্দরভাবে সাহায্য করবে আপনাদেরকে এই একাদশী পালন করার জন্য। হরে কৃষ্ণ।